এবারে মেহেরপুরের ভ্যাপসা গরমের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং। দিনরাত সমান তালে বিদ্যুৎ বিভ্রাটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। বিদ্যুতের সর্বশেষ পরিস্থিতি জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কারণ আমাদের সেখানকার সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। লোডশেডিং কেন হচ্ছে? কারণ সেখানকার সর্বশেষ লোডশেডিং এর বর্তমান অবস্থা আমাদের জানাবেন। কেন, কি কারণে লোডশেডিং হচ্ছে এবং এর সমাধানই বা কি হতে পারে? ধন্যবাদ মেহেদী। যেমনটি বলছিলেন, আমাদের মেহেরপুরে একেবারে প্রায় এক সপ্তাহ যাবত সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘন ঘন বিদ্যুৎ যাওয়া এবং আসা এটা যেন নিয়মে পরিণত হয়ে গেছে। তো মেহেরপুরের যে এই বিদ্যুৎ যাওয়া আসার কারণে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা দেখা গেছে এবং যারা মাঠে কাজ করেন তাদের মধ্যে চরম কষ্ট শুরু হয়েছে। বিশেষ করে বিদ্যুতের এই যাওয়া আসার কারণে এই জেলার মানুষের মধ্যে শুরু হয়েছে বিশেষ করে ব্যবসা গরম এবং এই ঘন ঘন লোডশেডিং এর কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি মেহেরপুর বিদ্যুৎ অফিসের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে মেহেরপুর জেলায় প্রতিদিন পিক আওয়ারে চাহিদা 60 থেকে 65 মেগাওয়াট এবং অফ পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 40 থেকে 45 মেগাওয়াট, কিন্তু সেক্ষেত্রে আমরা পাচ্ছি 40%। এই জেলাতে আবাসিক গ্রাহক রয়েছে 2,20,000 এবং বাণিজ্যিক গ্রাহক রয়েছে 11,525, তবে শেষ গ্রাহক রয়েছে 2,220টি। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে যতটা কথা বলেছি, বিদ্যুৎ বিভাগ আমাদেরকে জানিয়েছে যে কতদিন নাগাদ এই ক্রাইসিস শেষ হবে এটা এখন পর্যন্ত তারা বলতে পারছে না। তবে যদি আবহাওয়াটা চেঞ্জ হয়, আবহাওয়াটা পরিবর্তন হওয়ার সাথে সাথে কিছুটা চেঞ্জ হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মেহেরপুরের বিদ্যুৎ ক্রাইসিস নিয়ে এখন পর্যন্ত তেমন সফলতার কোনো কিছু দেখা যায়নি। আর এই ছিল মেহেরপুরের বিদ্যুৎ ক্রাইসিস নিয়ে আমার কাছে সর্বশেষ। মেহেদী।